সূরা ইখলাসের এই 5টি আমল করতে পারে, অবশ্যই সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, এছাড়াও এমন একটি আমলের কথা বলবো, যে আমল করলে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই 5টি আমল অবশ্যই সকলেই আমরা শিখব। তা আমার বিশ্বাস, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই সূরাতুল ইখলাসের আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো বেহুদা কথা বলবো না, একে একে প্রত্যেকটি সূরাতুল ইখলাসের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি ওযুর পর 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ 7টি পুরস্কার দান করেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা জেনে নেই কোন সেই 7টি পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাসকে অনেক বেশি মোহাব্বত করেছেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাগের 300টি দরজা বন্ধ করে দিবেন। অর্থাৎ তার প্রতি আল্লাহর যেই রাগ থাকবে, সেই 300টি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো গায়বী খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য 300টি দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে, আপনি তা কল্পনাও করতে পারবেন না। আপনার সামনে যেই রিজিক আসবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি বলবেন, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। 3 নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নফল নামাজের কত বেশি দাম। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার ওযুর সাথে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমতের 300টি দরজা দান করবেন। আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তির উপর শুধু রহমত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার যেই পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ। এইবার বুঝুন সেই জান্নাতটা কত সুবিশাল হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই শেষ উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, সেই উম্মতটাকে আমি চিনি। সেই উম্মতকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত সুবিশাল হবে সেই জান্নাত? আল্লাহ তাআলা এমন ছোট্ট একটা জান্নাত তাকে দান করবেন, যেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বুঝুন, যে ব্যক্তি সবচেয়ে দামি দামি জান্নাতগুলো পাবে, সেই ব্যক্তি কেমন সুবিশাল জান্নাত পাইবে। তো প্রিয় দর্শক, সেই মহান মালিকের জান্নাত পেতে হলে ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করুন। আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তারপরের 6 নাম্বার যেই পুরস্কারের কথা বলবো, সেই পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের 300 দরজা খুলে দিবেন। প্রিয় দর্শক, রিজিকের মধ্যে যাদের বরকত নেই, সে ব্যক্তি বুঝে দুনিয়াটা কত অন্ধকার। ইমাম সাহেব মসজিদের মধ্যে বেতন পায় 7,000, 5,000, 6,000, কেউ কেউ 10,000। এই বেতন দিয়ে সে সুন্দর করে তার সংসারটা চালায়। প্রিয় দর্শক, এর কারণ কি জানেন?
এটা হলো রিজিকের মধ্যে বরকত। অপরদিকে কোনো সরকারি চাকরিজীবী ভাইজান যিনি বেতন পান মাস শেষে 50,000 অথবা এর চেয়ে বেশি, এই 50,000 টাকা বেতন পাইয়াও দেখেন তো সংসারটা সুন্দর মতো চলে না। দিন শেষে অমুক জায়গায় ঋণ, তমুক জায়গায় ঋণ। প্রিয় দর্শক, এর কারণ হলো হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সব সরকারি চাকরিওয়ালা ভাইজানরা কি হারাম খায়? আমি বলবো না, তবে কিছু কিছু সরকারি চাকরিজীবী আছে যারা ঘুষ ছাড়া কোনো কাজই করে না। অনেক আল্লাহর বান্দা আছে যারা ঘুষ তো দূরের কথা, একটা হারাম পয়সাও তার রিজিকের মধ্যে ভক্ষণ করে না। প্রিয় দর্শক, ভালো খারাপ সব সেক্টরই আছে। তো আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300 দরজা খুলে দিবেন। সর্বশেষ নাম্বার পুরস্কার হলো যখন সে মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। তার জানাজায় ফেরেশতারা অবশ্যই শরীক হবে। আল্লাহু আকবার। তো আমরা কি জানতে পারলাম? যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস দৈনিক 200 বার অজুর সাথে পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমলটি অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস যখনই সুযোগ পাইবেন সাথে সাথে তিলাওয়াত করবেন। কারণ নবী বলেন সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। এক ব্যক্তি নবীজির কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, অনেক মোহাব্বত করি। ও নবী, এর ফজিলত কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে ও মোহাব্বত করে, তার জন্য সুসংবাদ হলো রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীর দরবারে আইসা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আর তুমি এটা করিও না। আমার কাছে অমুক সাহাবীরা বিচার দিল, তাদের কাছে এটা আর শুনতে ভালো লাগে না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, অবশ্যই আমি এটা করি। নবীজি বলেন, তুমি এটা কেন করো ও সাহাবী? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে, আর এই ভালো লাগার কারণেই আমি এটা বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করি। নবীজি বললেন, ও সাহাবী, শোনো, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতটা কেমন হবে জানেন? জান্নাত এমন আরামের হবে, সেই জান্নাতের মধ্যে না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। নবীজি বলেন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত পাইবে, জান্নাতের মধ্যে সবাই আল্লাহ তাআলার দিদার পাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া এইবার আল্লাহ তাআলা বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি কি তোমাদের সাথে যত
নিয়ামতের ওয়াদা করেছিলাম, আমি কি সব ওয়াদা পূরণ করতে পেরেছি? জান্নাতবাসী বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনি যত রকমের ওয়াদা করেছিলেন সব ওয়াদাই পূরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার ওই জান্নাতবাসী বান্দাবান্দি বলবে, তবে আল্লাহ, আপনি একটি ওয়াদা আজও পূরণ করেন নাই, সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না। আমরা দুনিয়াতে শুনেছি জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দিরা আল্লাহ তাআলার দিদার লাভ করবে, কিন্তু আজও পর্যন্ত আমরা আপনাকে দেখতে পারলাম না। আল্লাহ তাআলা বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা, যাও, আমি আল্লাহ আজ তোমাদের সাথে দেখা দিব। নবীজি বলেন, আল্লাহ তাআলা দেখা দিবেন একটি বিশাল মাঠের মধ্যে। সেই মাঠের নাম হলো মাজিদ। সেই মাজিদ নামক মাঠ এতটাই বড় যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, আমি আমার 600 নূরের পাখা দিয়ে এমন উড়া উড়েছি, আমি উড়তে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছি। আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, এই মাজিদ নামক মাঠের আমি কতটুকু পরিমাণ উড়েছি? আল্লাহ তাআলা বলেন, তুমি এই যে তোমার একেবারে ক্লান্ত হয়ে গিয়েছ, এই ক্লান্ত হয়েও তুমি সামান্য এতটুকু উড়েছ, এর একটা কোণা মাত্র উড়েছ। সুবহানাল্লাহ। এইবার বুঝুন সেই মাজিদ নামক মাঠটা কত বড় হবে। নবীজি বলেন, আল্লাহ তাআলা সেই মাজিদ নামক মাঠের মধ্যে একটা স্টেজ তৈরি করবেন। দুনিয়াতে যেমন মাহফিলের আয়োজন হয়, স্টেজ তৈরি করে, ঠিক আল্লাহ তাআলাও তেমন একটি মাহফিলের আয়োজন করবেন সেই মাজিদ নামক মাঠের মধ্যে। কোটি 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 জান্নাতি বান্দাবান্দি সেই মাঠের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা সেই মাঠের মধ্যে স্টেজের মধ্যে 3টি চেয়ার রাখবেন, একটা বিশেষ অতিথির, একটা প্রধান অতিথির আর একটা সভাপতির। সব নবী রাসূল সেই স্টেজের মধ্যে থাকবে। বিশেষ অতিথির চেয়ারের মধ্যে থাকবে নবী দাউদ আলাইহিস সালাম। প্রধান অতিথির চেয়ারের মধ্যে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতির চেয়ারের মধ্যে থাকবে আমাদের মহান মালিক রব্বে কারীম আল্লাহ পাক। প্রিয় দর্শক, এইবার আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে সর্বপ্রথমে বলবেন, ও নবী দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করো। নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে তিনি যখন দুনিয়ায় জীবিত থাকতে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। নবী দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন, মানুষগুলো এই সুন্দর কণ্ঠের আওয়াজে একেবারে খুশিতে বেকারার হয়ে যাবে। দ্বিতীয়বার এইবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা এই সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করেন। নবী যখন নবীর সুললিত কণ্ঠের দ্বারা সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, নবীজির সুললিত কণ্ঠের আওয়াজ শুনে সব জান্নাতি মানুষগুলো খুশিতে বেকারার হয়ে যাবে। সর্বশেষ এইবার আল্লাহ তাআলা সভাপতির চেয়ারের মধ্যে বসবেন। এইবার সব জান্নাতি মানুষের সাথে দেখা দিবেন। সবাই প্রাণ ভরে আল্লাহ তাআলাকে দেখতে পাইবে। যেমনইভাবে দুনিয়াতে একজন বক্তা যখন স্টেজের মধ্যে ওয়াজ করে সবাই দেখতে পায়, ঠিক ওই বক্তাদের মালিক আমাদের আল্লাহ পাককে সব জান্নাতি মানুষগুলো দেখতে পাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইবার একটা আয়াত টান দিবেন, আর সেটা হলো আর রহমান আল্লামাল কুরআন। এইভাবে আল্লাহ তাআলা পুরো সূরাটা আল্লাহ তাআলা তিলাওয়াত করে তার বান্দাবান্দীদেরকে শোনাইবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই জান্নাতের এই নিয়ামত কি পেতে চান? তাহলে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করুন। আল্লাহ অবশ্যই সেই নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যেই আমল যদি তোমরা একবার করতে পারো,
আল্লাহ তাআলা তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। 2 বার পাঠ করলে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি সূরা সূরাতুল ইখলাস। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে কোটিপতি হওয়ার আমল। আমরা বিভিন্ন সময় অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে থাকি, কোন দোয়া পাঠ করলে ধনী হওয়া যায়, কোন আমল করলে আমরা ধনী হতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই আমলটি প্রসিদ্ধ একটি আমল, নবীজির পবিত্র জবান মোবারকের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করে এইভাবে, আল্লাহ তাআলা তাকে কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। নবীজি বলেন, তুমি কি চাও? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি কোটি টাকার মালিক হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাকে একটি আমলের কথা বলে দিচ্ছি। তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করবে আর সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে। তুমি যদি এই আমলটি করতে পারো, তোমার ঘর থেকে আল্লাহ পাক দারিদ্রতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিলেন, তার আর কোনো ঋণ থাকলো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা কোন আমল জানতে পারলাম? আমরা যখন ঘরে প্রবেশ করব, সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব আর সালাম দিয়ে প্রবেশ করব, আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দারিদ্রতা একটি অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি দারিদ্রতাকে কাছে পাইতাম আর দারিদ্রতা যদি কোনো প্রাণী হতো, আমি সাথে সাথেই সেই দারিদ্রতাকে হত্যা করে ফেলতাম। কারণ দারিদ্রতা হচ্ছে একটি সমাজের অবক্ষয়, একটি সমাজের অভিশাপ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য আমল করতেন। আমরাও ইনশাআল্লাহ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনীও ছিল, কিন্তু তারা সময় মতো যাকাত আদায় করেছে, যার কারণে আল্লাহ তাদের সম্পদকে ঠিক রেখেছেন। প্রিয় দর্শক, ধনী হলেও সমস্যা নেই, কিন্তু একেবারে গরিব হলেই সমস্যা। প্রিয় দর্শক, গরিব মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না, কারণ তারা সারাক্ষণ শুধু রুজি রোজগারের চিন্তায় পেরেশানিতে বিভোর হয়ে থাকে। সর্বশেষ নাম্বার সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো। সে আমলটি হলো, সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আশা করব এই যে ভিডিওটির কথা আপনাদেরকে বললাম, এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।